আজকের ভিডিওতে আমরা করতে চলেছি ক্লাস 8 গণিত প্রবাহ অঙ্ক বইয়ে চ্যাপ্টার নাম্বার 6 পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ। তো এই চ্যাপ্টারটা যদি করতে হয় তাহলে এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। দেখো, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ ও সম্পূরক কোণ। তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের জানা লাগবে। দেখো, সূক্ষ্মকোণ বলতে কি, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো, যেমন 40 ডিগ্রি, 25 ডিগ্রি, 89 ডিগ্রি ইত্যাদি। অর্থাৎ সূক্ষ্মকোণ হবে হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। অর্থাৎ 1 থেকে এই 89 ডিগ্রি পর্যন্ত হবে হচ্ছে সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ, দেখো, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণ হবে, তাহলে সেটাই হবে হচ্ছে স্থূলকোণ, যেমন 91 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 ডিগ্রি ইত্যাদি। সমকোণ বলতে জানি যে কোণের মান 90 ডিগ্রির সমান তাকে আমরা সমকোণ বলে জানি। সন্নিহিত কোণ, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। দেখো, এটা ধরো একটা কোণ, হ্যাঁ, এবার এখান থেকে একটা আমি বাহু দিলাম। আচ্ছা, তো এই যে কোণটা আঁকলাম এর দেখো একটা নাম দিয়ে দিই। এর শীর্ষবিন্দুটা কিন্তু এক আছে আর মধ্যে যে কমন বাহু বা যেই সাধারণ বাহু সেটা কিন্তু আছে। তাহলে এটা আমরা কি চাইলাম, একই শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহু থাকতে হবে, তাহলে সেটা সন্নিহিত কোণ হবে। তাহলে এটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। তারপরে দেখো পূরক কোণ, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির কি বলবো, পূরক কোণ বলবো। মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। মানে দুটো কোণ ধরো এইটা, ধরো এটা একটা 90 ডিগ্রির কোণ, এখানে একটা বাহু নিলাম, এটা হলো 45, এটা হলো 45, তাহলে 45 জানি আমরা 90 ডিগ্রি হয়। এটা হলো সম্পূরক কোণ। সম্পূরক কোণ বলতে কি বোঝায়, কি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। অর্থাৎ মানে 180 ডিগ্রি বলতে একটা লম্বা লাইন টেনে দেবে, এদের মাঝ থেকে একটা কোণ নিয়ে নেবে, দেখবে যে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো, সম্পূরক কোণ বলবো। দেখো, এবার আমরা লেসনে যাই। দেখো, কোষে দেখি 6 কি বলেছে, মনে মনে ভাবি আর লিখি, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা তাই বলেছে। অবশ্যই পূরক হতে পারে দুটো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মান আমরা কত বলেছিলাম, সূক্ষ্মকোণের মান বলেছিলাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝের কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যদি পূরক কোণের মান কি, মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি আর 45 ডিগ্রি নিয়ে আমরা 90 ডিগ্রি করতে পারি, অথবা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি করে আমরা 90 ডিগ্রি করতে পারি। তারপরে দেখো, দুটো সূক্ষ্মকোণ পরস্পর কি সম্পূরক হতে পারে না, দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারবে না, কারণ সূক্ষ্মকোণের হাইয়েস্ট মান 89 ডিগ্রি। আর যদি আমরা 89 ডিগ্রি আর 89 ডিগ্রিকে যোগ করি তাহলে কখনোই কিন্তু সেটা সম্পূরক কোণের মানে আসবে না। সম্পূরক কোণের মান হলে 180 ডিগ্রি, তো সেটা কিন্তু হবে না। তারপরে দেখো, একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিন্তু দেখি কি বলছে এখানে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর পূরক কখনোই হতে পারে না। যদি এখানে আমাদেরকে বলতো কি দুটো সূক্ষ্মকোণ পূরক হতে পারে কিনা তাহলে আমরা হ্যাঁ বলতাম, কিন্তু এখানে দেখো স্থূলকোণ দিয়ে দিতে, স্থূলকোণ বলতেই তো 90 ডিগ্রির বেশি, তাহলে কোনো মতেই হবে না। আর কিছু ভাবার দরকারই নেই, কারণ পূরক কোণের মানই জানি আমরা 90 ডিগ্রি হবে দুটো সমষ্টি। তো এই ক্ষেত্রে স্থূলকোণের মানই যদি 91 ডিগ্রি হয়ে যায় তাহলে কি করে সূক্ষ্মকোণ আমরা নিতে পারবো, তাহলে তো হবে না। এর সঙ্গে একটা কোয়েশ্চেন দিয়েছে কি দুটো সমকোণ কি পরস্পর পূরক হতে পারে। হ্যাঁ, দুটো সমকোণ পরস্পর পূরক হতে কখনোই পারে না, কারণ সমকোণ একটা সমকোণ যদি হতো তাহলে হতো, কারণ দেখো সমকোণের মান 90 ডিগ্রি আর পূরক কোণের দুটো কোণ, মানে পূরক কোণ বলতে কি বোঝায়, কি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি যখন হবে তাহলে সেটাকে আমরা পূরক কোণ বলে জানবো। এখানে সমকোণ বলতে একটাই তো 90 ডিগ্রি, এবার আরেকটা 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা যদি আমাদেরকে বলতে কি সম্পূরক তাহলে হতো। তারপরে আছে দুটো স্থূলকোণ কি পরস্পর সম্পূরক হতে পারে। দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, কারণ দেখো যদি আমরা 91 ডিগ্রির সঙ্গে 91 ডিগ্রিকে যোগ করি তাহলে কিন্তু এটা হবে না। যদি 90 ডিগ্রির সঙ্গে হতো তাহলে কিন্তু হতো, কিন্তু আমরা জানি যে স্থূলকোণ বলতে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে। এইটাকে রং করে দেখো, দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা তাই বলেছে, কি দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, আমরা আগেই জেনেছি 90 ডিগ্রি 180 ডিগ্রি। তারপরে এই দাগে রং করে দেবো, একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ সম্পূরক হতে পারে কিনা লিখি। একটি সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে, কারণ দেখো সূক্ষ্মকোণ বলতে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম, আর সূক্ষ্মকোণ বলতে হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি থেকে কম। তাহলে আমরা যে কোনো একটা মান ধরে যদি যোগ করি তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে এটা সম্পূরক কোণ হবে। জি দাগেরটা দেখো, কি দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা তাই বলেছে। দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা তাই আমাদেরকে বলেছে। হ্যাঁ, দুটো সন্নিহিত কোণ কিন্তু পরস্পর পূরক হতে পারে, বুঝা গেল। দুটো সূক্ষ্মকোণ কিন্তু মানে দুটো সন্নিহিত কোণ পরস্পর কিন্তু
পূরক হতে পারে। কেন পারে দেখো একটু বলে দিই। এটা ধরো একটা কোণ, মাঝ থেকে একটা বাহু নিলাম, এটাকে আমি ধরলাম, ধরে নাও 30 ডিগ্রি, এটাকে ধরলাম 60 ডিগ্রি, তাহলে 60-30 অ্যাড করলে হয় 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু হবে। এবার যদি ওই ক্ষেত্রে আমরা যদি দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পর্ক করতে পারি কিনা তাই বলেছে, তাহলে এটা অবশ্যই হতে পারে। কারণ দেখো এখান থেকে একটা কোণ নিলে, দিয়ে একটা বাহু নিলে, এখান থেকে তুমি যে কোণটা মান ধরে নিলে, এখান থেকে একটা মান ধরে নিলে, তাহলে তো হয়ে যাবে নাকি। এখানে ধরো 170 ডিগ্রি ধরলে, এখানে ধরো 70 ডিগ্রি ধরলে 110, 170, 180 এটা হয়ে যাবে ইজিলি। তারপরে দেখো আমাদের কিন্তু 1 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি 2 দাগের অঙ্কগুলো করবো। 2 দাগের অঙ্কতে একটা আঁকাকে করতে হবে আমাদেরকে। কি বলেছে দেখো, 2 দাগের অঙ্কতে আমাদেরকে বলা হয়েছে যে নিচের সন্নিহিত কোণগুলিকে আঁকতে এবং কোন কোণগুলি পরস্পর পূরক হতে পারে বা সম্পূরক হতে পারে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোশ্চেন থেকে 6 পর্যন্ত রাখছি, মানে 6 দাগের 1 পর্যন্ত রাখছি। 2 দাগেরটা করলে একটু মানে ভিডিওটা লং হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি 2 দাগের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে করিয়ে দেবো।